সিম্পল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব সিন্ধু জল চুক্তি কোন দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কে ছিলেন, এই জল চুক্তির ইতিহাস কি, এর ফলাফল কি হয়েছিল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। এটা পড়তে গেলে প্রথমেই আমাদের জেনে নিতে হবে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায়। সিন্ধু নদী মানস সরোবরের কাছে কৈলাস পর্বতমালার তিব্বত অঞ্চলের বোকারচু একটি হিমবাহ থেকে উৎপন্ন লাভ করেছে। এই জায়গাটা হচ্ছে তিব্বত। এই তিব্বতের মানস সরোবরের কাছে কৈলাস পর্বতমালার বোকারচু গ্লেসিয়ার, মানে এখান থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করে। নদীটি উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতের লাদাখ অঞ্চলে টেমচক নামক স্থানে প্রবেশ করে। একবার ভারতে সিন্ধু নদী কারাকোরাম এবং লাদাখ পর্বতমালার মধ্যে প্রবাহিত হয়েছিল। এই সিন্ধু নদী উৎপত্তি লাভ করার পরে এটি লাদাখ জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং এটি কারাকোরাম রেঞ্জের কাছে দিয়ে এসে পাকিস্তানে প্রবাহিত হয় এবং এটি আরব সাগরে পতিত হয়। এই নদীর কতগুলি উপনদী আছে। এক একটি উপনদী হলো ঝিলাম, চেনাব, রাভি, সতলুজ আর বিয়াস। এই যে 5টা উপনদী আছে, এই 5টা নদীকে দুটো দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। এই দুটো দেশের মধ্যে কিভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এই নিয়েই তৈরি হয় হচ্ছে সিন্ধু জল চুক্তি। সিন্ধু জল চুক্তি হয়েছিল 1960 সালের সেপ্টেম্বর মাসে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে এবং বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই জল চুক্তি স্বাক্ষরিত হয়। এই জল চুক্তি অনুসারে 3টে পশ্চিম বাহিনী নদী অর্থাৎ সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই জলটা পুরোটাই পাকিস্তান ব্যবহার করতে পারে এবং এই 3টে নদীর মাত্র 20% জল ভারত তার সেচের কাজে এবং কিছু বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করার অনুমতি। অন্যদিকে রাভি, বিয়াস এবং সতলুজ, এই দিকের যে পূর্ব বাহিনী নদীগুলো, এটার পুরো জলটাই কিন্তু ভারত ব্যবহারের অনুমতি পায়। এই ছিল হচ্ছে সিন্ধু জল চুক্তি। এই চুক্তি ভারতকে 3টি পূর্ব নদী বিয়াস, রাভি এবং সতলুজের ওপর নিয়ন্ত্রণ দেয় এবং সিন্ধু, চেনাব এবং ঝিলামের ওপর পাকিস্তানকে নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। এটি প্রায় 80 আর 20% ভাগে ভাগ করা হয়। এই চুক্তি ভারতকে পশ্চিম নদীর জল সেচের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, নৌ চলাচল, মাছ চাষ ইত্যাদির জন্য অনুমতি দেয় এবং পশ্চিম নদীগুলির ওপর প্রকল্প নির্মাণে ভারতের জন্য বিস্তারিত নিয়মকানুন নির্ধারণ করে। চুক্তির প্রস্তাবনায় সদিচ্ছা, বন্ধুত্ব এবং সহযোগিতার চেতনায় সিন্ধু নদীর ব্যবস্থা থেকে সর্বোত্তম জল ব্যবহারের জন্য প্রতিটি দেশের অধিকার এবং বাধ্যবাধকতা স্বীকার করা হয়েছে। যদিও চুক্তিটি সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়, তবুও ভারতের দিকে অবস্থিত হওয়ায় এটি ভারত পাকিস্তানে বন্যা বা খরার যে কোনো একটি কারণ ঘটাতে পারে। এই নদী জল দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। নদীর যে উপনদী ছিল রাভি, বিয়াস, সতলুজ, এই পূর্ব বাহিনীর নদীগুলোর ওপর অনুমতি পায় ভারতবর্ষ এবং পশ্চিম বাহিনী নদী ঝিলাম, চেনাবের ওপর নিয়ন্ত্রণ পায় পাকিস্তান। সিন্ধু জল চুক্তির ইতিহাস। এটি সীমানা নির্ধারণ হয় ভারতের স্বাধীনতার সময়। যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা টানা হয়েছিল, তার ফলে পাকিস্তান ছিল নদীর নিম্ন তীরবর্তী দেশ। সংঘাতের সূচনা হয় স্বাধীনতার পর থেকে। পিরোজপুর এবং মাধোপুর একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প যা পাঞ্জাবের সেচখাল সরবরাহের উপর নির্ভরশীল ভারতীয় ভূখণ্ডে ছেড়ে দেওয়া হয়, যার ফলে জল ব্যবহার নিয়ে বিরোধ দেখা দেয়। বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা। আন্তর্জাতিক পুনর্গঠন এবং বিশ্ব ব্যাংকের সাথে আলোচনার ফলে 1960 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের মোহাম্মদ আইয়ুব খান, জওহরলাল নেহরু, তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন এবং আইয়ুব খান ছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি, আর বিশ্ব ব্যাংকের তরফ থেকে ছিলেন WAB ইলিফ। এই 3 জনের মধ্যে স্বাক্ষর হয় 1960 সালের
1 এপ্রিল থেকে এই চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবেশী দেশের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থার শান্তিপূর্ণ বন্টন নিশ্চিত করা। এর কয়েকটি বিধান ছিল। প্রথম হচ্ছে জল বন্টন। দুটো দেশের মধ্যে জল বন্টনকে বিভাগ করে দেওয়া হয়েছিল 80 এবং 20% ভাগে, এবং স্থির করা হয় একটি স্থায়ী সিন্ধু কমিশন। চুক্তি অনুসারে এই কমিশন গঠন করা বাধ্যতামূলক ছিল, যার বার্ষিক বৈঠক হওয়ার কথা ছিল। একটি নদী ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া হিসাবে কাজ করে। এতে প্রতিটি দেশের একজন কমিশনার থাকে। এই চুক্তির ওপর যদি কোনো বিরোধ দেখা দেয়, সেই বিরোধের নিষ্পত্তি প্রক্রিয়াও এখানে লেখা ছিল। সেটাতে হচ্ছে সিন্ধু জল চুক্তিতে 3 স্তরে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার বিধান রয়েছে। এই কাঠামো নিশ্চিত করে সিন্ধু জলের ওপর বিরোধগুলি ধীরে ধীরে সমাধান করা হয়। প্রথমে সহযোগিতা এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং তারপরে আনুষ্ঠানিক সালিশে স্থানান্তরিত হয়। এটা 3টে ভাগ ছিল। প্রথম হচ্ছে স্থায়ী সিন্ধু কমিশন দ্বারা পরিচালিত হবে প্রথম ধাপ, যেখানে আলোচনার মাধ্যমে একটি সমাধানের রাস্তা বার করা হবে। 2 নম্বর স্থান হচ্ছে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ থাকবেন, তিনি বিশ্বব্যাংক কর্তৃক নিযুক্ত, তার দ্বারা এটি সমাধান করা হবে। এবং 3 নম্বর স্তর, বিরোধগুলিকে সালিসি আদালত নামে একটি অ্যাডহক সালিসি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এই 3টি স্তরের মাধ্যমে সিন্ধু জল চুক্তি বা সিন্ধু নদী বিষয়ক কোনো বিরোধ দেখা দিলে সেগুলি সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হয়েছে। 1960 সালের সিন্ধু জল চুক্তি পহেলগাম সন্ত্রাসী হামলার পর কিছু পদক্ষেপের মধ্যে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এই চুক্তি স্থগিত করলে পাকিস্তানের জন্য গুরুতর পরিণতি হতে পারে, যেমন জল নির্ভরতা। পাকিস্তান সিন্ধু নদীর প্রায় 80% জল পায়, যা পাঞ্জাব ও সিন্ধুতে কৃষি, সেচ এবং পানীয় জলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগর জল সরবরাহ। করাচি, লাহোর এবং মুলতানের মতো প্রধান শহরগুলির দৈনন্দিন জলের চাহিদা সরাসরি এই নদীর ওপর নির্ভর করে। কৃষি অর্থনীতিতে জিডিপিতে কৃষির অবদান 23% এবং গ্রামীণ জনসংখ্যার 68%, সেচের জন্য 93% জলের ওপর নির্ভরশীল। সেচের মেরুদণ্ড। সিন্ধু অববাহিকা বার্ষিক প্রায় 154.3 মিলিয়ন একর ফুট জল সরবরাহ করে, যা খাদ্য নিরাপত্তা এবং কৃষিকাজের জন্য অপরিহার্য। অর্থনৈতিক প্রভাব। জল প্রবাহ ব্যাহত হলে ফসলের উৎপাদন কমে যেতে পারে, খাদ্য ঘাটতি ঘটতে পারে এবং গ্রামীণ অর্থনীতিতে চাপ বাড়তে পারে। বিদ্যমান জলের সংকট। পাকিস্তান ইতিমধ্যেই ভূগর্ভস্থ জলের ক্ষয়, মাটির লবণাক্ততা এবং দুর্বল জল সংরক্ষণের অবকাঠামোর সঙ্গে লড়াই করছে। সীমিত সঞ্চয় স্থান। মংলা এবং তারবেলার মতো জলাধারগুলিতে মোট জল ধারণ ক্ষমতা মাত্র 14.4 মিলিয়ন হেক্টর ফুট, যা বার্ষিক বরাদ্দের মাত্র 10%। এছাড়াও রয়েছে নিরাপত্তা হ্রাস। চুক্তির স্থগিতাদেশের ফলে নিশ্চিত জল সরবরাহ, জল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং জাতীয় দুর্বলতা দূর হয়। অর্থাৎ এই চুক্তি যদি স্থগিত করা হয়, তাহলে এটি কিন্তু পাকিস্তানের ওপরে গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করতে পারে, যা তার অর্থনীতিতেও প্রভাব ফেলবে। আজকের ভিডিওতে আলোচনা করলাম সিন্ধু নদীর জল চুক্তি কাদের মধ্যে হয়েছিল, এই জল চুক্তি স্থগিত করলে তার প্রভাব কি হতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।